জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত শীতলকুচির মধ্য মধুসূদন এলাকা। আহত বেশ কয়েকজন। জানা যায়, প্রায় বছরখানেক ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছে। প্রশাসনেও লিখিত অভিযোগ হয়েছিল। আজ সকালবেলা ট্রাক্টর নামাতে গিয়েই ঘটে বিপত্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। আহতরা বর্তমানে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। কি ঘটেছিল? আজকে ওই সকালবেলায় আমাদের জমিতে আমরা ওই বীজ ফেলতেছি। আচ্ছা, তো বীজ চাষ করেছি ট্রাক্টর দিয়ে, আমাদের নিজের ট্রাক্টর দিয়ে চাষ করেছি। করার পরে বীজ ফেলছি। এখন বীজ ফেলার পরে আমরা যে নেট দিয়ে যে ঘেরানো লাগে আর কি, ছাগল গরু যাতে না খায়, তার জন্য ঘিরের পরে চলে আসি। ওরা সবাই দাও পুরো রড নিয়ে আমাদেরকে সে তাড়াও হয়ে আসে এবং আসার পরে ওই আমাদেরকে মারধরের জন্য হুমকি দেয়, এমনকি আমাদের একদম খোলানে চলে আসে। কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের আপাতত 8 জন। 8 জন। মহিলা আছে 3 জন, 4 জন। এর মধ্যে আমার ওয়াইফ রয়েছে 8 মাসই প্রেগনেন্ট, ওনাকেও পুরো মারছে। উনি এখন আপাতত ওখানে সহ্য করতে পারছে না, উনি শুয়ে আছেন। তো আর ওরা বিষয়টা সব কিছু নিয়ে আসে। কি দিয়ে মারধর করলো? ওরা রড নিয়ে আসে, লাঠি নিয়ে আসে, সব কিছু নিয়ে আসে। একদম 12 রড সারিয়া ওগুলো নিয়ে আসে। অপর পক্ষ থেকে যেটা জানালো, প্রশাসন নিষেধ করেছিল সেই জমিতে যেতে, কিন্তু আপনারা জোরপূর্বক সেই জমি চাষ করেছেন। এই বিষয়টা কি বলবেন? না, ওটা জোরপূর্বক না, ওটা আমরা দখলেই খাই। আগের থেকেই আমাদের আছে, এর আগেও আমরা চাষ করছি, আজকে আমরা বীজ ফেলছি। প্রশাসন তো নিষেধ করেছিল। প্রশাসন আমাদেরকে নিষেধ করে নেই, ওটা আমাদের পজিশনের জন্য। আচ্ছা, বলছে প্রশাসনকে বলছি, প্রশাসন বলছে যে তোমাদের পজিশনের জমি তোমরা করবে, ওদের যা পজিশনের জমি আছে ওরা করবে। এরপরে আমরা কোর্টেও টাইটেল শুট করেছি যে সবার অংশটা সবাই ঠিক মতন লেও। আমরা কারো বিরোধী না, আমরা প্রশাসনকেও কিছু বলি নাই। প্রশাসন বলছে ঠিক আছে, টাইটেল শুট করেছো, ভালো আছে, কোর্ট সবাইকে টাইপে যে যার জমি সে পাবে, আপাতত যে যার অংশ খাইতেছে সেভাবে খাক, অসুবিধা নেই। ওই জমি নিয়ে কি কোনো কেস চলছে? ওই জমি নিয়ে কেস চলছে, আমরা টাইটেল শুট করছি কোচবিহারে কোর্টে। কেস চলাকালীন সেই জমি কি ওরা জোরপূর্বক বলপূর্বক দখল করতে চায়। এর আগে আমাদের জমিতে বলপূর্বক ওই খুঁটি করে কিনেছিল, এরপরে আমাদের খুঁটি কেড়েছিল, এরপর কেস খামারি হয়ে গেছে। এরপরে আমরা থানাকে জানাইছি এবং গ্রাম্য পঞ্চায়েত আমাদের 4 জনকে নিয়েও আসছিলো। এরপর যখন থানাতে নিয়ে আসে, এরপরে ওদের 3 জনকে নিয়ে আসলো এবং বড়বাবু তাদেরকে বলছিল, তারা বলছে যে পঞ্চায়েত নাকি গ্রাম পঞ্চায়েত নাকি ওদেরকে বলছে। বলার পরে তারপরে গ্রাম পঞ্চায়েত ওদেরকে অনুরোধ করছে যে স্যার এটা আমাদের ভুল হয়ে গেছে। এবং বড়বাবু বলছিল যে তুমি নিরপেক্ষ লোক, কেন এই সমস্ত কথা বললে? তবে স্যার আমার ভুল হয়ে গেছে। বলে কে বলছে? বড়বাবু বলছিল পঞ্চায়েত ভেবে বলে। তা বলে না, শমশের আলী আর ওনার ছেলে বলছে। এরপরে তো আজকে ট্রাক্টর নামানোকে কেন্দ্র করেই এই বিবাদ ঘটেছিল। আজকে ভাই আমাদের দাদুর মাঠপতিনের সম্পত্তি, ঠিক আছে? আপনারা তো দেখছেন, ভুল গদাই করার দলিল হিট করে ওরা কেটে নিয়েছে। ওদের বাবার নামে আর মহাসিনের নামে আছে, কবিরুদ্দিন আর মহাসিনের নামে আছে। ভুল দলিল ওরা কেটে নিয়েছে। তো ওরা ওই জমিটাকে দখল করার চেষ্টা করতেছে। এবার আমাদের জমি আমরা বিছুন ফেলাছি, ওমা চাষ করে দিয়ে জোর জাবস্তি করিয়া ওমা বিছুন ফেলে দেওয়া করছে। আজকে আমরা সেটা বারণ করতে দেওয়ার হতে ওই ভুট্টু সুট্টু, তারপর হচ্ছে মহাসিন, হজরত, আনারুল, আলম, আমিন, জয়নাল, তারপর জাকের, এরা অস্ত্র ধরে এসে আমার মাথায় ছড়াইছে, ছড়ি দিয়ে ছড়াইছে আর এরা চোখে অন্তর করছে ভাই।